কি নাম আপনার? শ্যামাপদ মাইতি। কি হয়েছিল? আমরা আজকের একটা স্ট্রিট কর্নার ছিল আমাদের কোন টিএমসি জায়গায়? শ্যামনগরে মুড়ারমূলা। হ্যাঁ। আমরা মাইক বাঁধছিলাম ইলেকট্রিক পোস্টারে। জগদীশ সর্দার এবং ধীরেন সর্দার বলে দুজন এসে, আর সুভাষ মণ্ডল, তারা কোন দল করে? তারা সব বিজেপি করে। হ্যাঁ। ওরা মদ ফদ খেয়ে এসে বলে এখানে কোনো হবে না, করতে দেবো না বলে জোর করে সব মাইক টাইক খুলে ফেলে দিচ্ছিল তার মার। এবার আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে পেটাপেটি করে আমার হাত টেনে ছাড়িয়ে দেয় এবং সবাইকে ধরে ঠেকায় এবং অকথ্য ভাষায় গালাজ করে। আমার স্ত্রী একজন পঞ্চায়েত সদস্য, সেই জন্য আমাদের ওরা আগে করেছে, আমরা এখন স্ট্রিট কর্নারটা করতে গিয়েছি, আমাদেরকে ধরে ওখানে বলছে এখানে কোনো কাজ, সব আমার জমি, এখানে কারোর কিছু নেই, এখান থেকে চলে যা বলে আমাকে 2-3 বার ধরে ঠেঙিয়েছে। মারলো কেন? মারলো কেন? ওই বলছিল এখান থেকে সব মাইক খুলে নে, তোরা এখানে কোনো মিটিং করতে পারবি না, এখান থেকে চলে যায়, নাহলে সব মেরে দেবো, এখানে পুঁতে রেখে দেবো। এটা কারা করলো? এটা বিজেপিরা করলো, বিজেপির ইন্ধনে এইটাই হয়েছে। কি নাম আপনার? শ্যামাপদ মাইতি। শ্যামাপদ মাইতি। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগাচ্ছিল। সেই সময় পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বাড়ুই তাদের গিয়ে গালিগালাজ করে। এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে 4 নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির পোস্টার লাগাচ্ছিল। এরপরই পূজালির পৌরপ্রধান তাপস বিশ্বাস, মাহফুজুর রহমান এবং চিন্ময় বাড়ুই এসে তাদেরকে মারধর করে। ধীমান মণ্ডলের আরও অভিযোগ, তাকে বন্দুকের বাট দিয়ে মারা হয়। এরপরে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তাকে পূজালি থানায় নিয়ে আসে তৃণমূলের লোকজনেরা। এরপর পূজালি থানার পক্ষ থেকে ওই বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রাতেই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। যদিও এই ঘটনায় পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বৃহস্পতি সর্দার। কি ঘটনা ঘটেছে? আর ঘটনা ওই মাইকটা একটু বলেছি, আমার রসগোল্লা লোক বাইরে একটু সাইড করে দাও, সামনের দিকে দাও, আমার ঘরের দিকে দেবো না। সেই কথা শুনে ওরা একটু চড়া হয়ে এসে আমাদের বাড়ি আমার স্বামীর আগে মারে। স্বামীর মারতে আমি কলে থেকে আসি, আমার ঘরে থেকে টেনে হিজড়ে নিয়ে তৃণমূলের প্রার্থী আসবেন প্রচারিতায় তৃণমূলের কর্মীরা মাইক বাধা দিয়ে আক্রান্ত হলো বিজেপির হাতে। কুলতলি বিধানসভার দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরের মোড়ে জয়নগর প্রতিমা মণ্ডলের সমর্থনে আমার স্বামী যখন ঘরে মারতেছে, ঠেকাতে না পেরে একাই আছে, তখন উনি শেষ পর্যন্ত বসেছিল, তাল কেটে খাচ্ছিল, দাঁটা তুলেছে, দাঁটা ধরেছে, ধরবে না কি করবে? সে তো মানুষ একলা বাঁচতে গেলে 10 জন এসে যদি গাড়োর পরে তুমি একলা বাঁচতে গেলে যে আশ্বাসে নিয়েছি, কিন্তু ও নিয়ে পারেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় মাথা ফাটিয়ে দিয়েছে মাইক বাঁধার ওই কাজ যে করছিল তৃণমূলেরা। বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে মাইক বাঁধতে গেলে তিনি বারণ করে। তখনই তৃণমূলের কয়েকজন কর্মী হামলা চালায়। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলেও তাকেও মারধর করার অভিযোগ। পরে বিজেপির অভিযোগ, আপনাদের কর্মীরা বিজেপি কর্মীদেরকে মারধর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সম্পূর্ণ এটা একটা মিথ্যে অভিযোগ, কারণ বিজেপি পার্টি মিথ্যে অভিযোগ আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওরা রাজনীতি করে। বিগত দিনে কুলতলিতে যেমন সিপিআইএম এসইউসিআই পার্টি খুন সন্ত্রাসের মধ্য দিয়ে রাজনীতি করে এসছে, ওরাও মানুষের মধ্যে জাতি দাঙ্গা, ধর্মের বিভাজনের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে এবং পুরানো দিনের সেই পুনরাবৃত্তি করতে চাইছে খুন সন্ত্রাসের রাজনীতি। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীর গায়ে হাত দেয়নি, এটা ওরা মিথ্যে অভিযোগ করছে। বরঞ্চ ওরা লোকজনকে একত্রিত করে পূর্ব পরিকল্পনা মাফিক আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা নির্বাচন কমিশনারের দ্বারা বৈধ একটা পথসভার পারমিশন ছিল, সেই পারমিশন নিয়ে যখন মাইক প্রচারের মাইকটাই বাঁধতে যায়, ওরা পূর্ব পরিকল্পিত ঘটনা অনুযায়ী আমাদের কর্মীদের উপর চড়াও হয় এবং একজনকে মারে। এবং একটা যখন মারধর করে অতিরিক্তভাবে লোকজন জমায়েত করে, ওরা যখন মারধর করে একটা বুকের কলার বোনের একটা হাড় আমাদের কর্মী ছেড়ে যায় এবং চিকিৎসাধীন আছে। এই মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমার নাম মিলন পুরকাই, আমি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। আমার নাম উত্তম হালদার। শ্যামনগরে কি ঘটনা ঘটেছে? শ্যামনগরে ওখানে ঘটনা ওই দেউলবাড়ি অঞ্চলে শ্যামনগরে ওখানে জগদীশ সর্দার বলে আমাদের পার্টির সক্রিয় কর্মী, তিনি অসুস্থ, কয়েকদিন আগে অপারেশন হয়েছে ভেলোর থেকে। এবার ওনার অসুস্থতায় এবার উনি যখন আজকের একটা তৃণমূলের মিটিং করবে, তো সেই মাইকটা তার ইলেকট্রিকের পোস্টের গায়ে বাঁধছে, তাদের ঘরের দিকে মুখ করে
তা সেই ভদ্রলোক বলেছে এবং তার স্ত্রী বলেছে যে মাইকটা তোরা একটু মুখটা বাবা ঘুরিয়ে নে, আমার ঘরের দিকে রাখবি না। এই কথা বলা আর পুরো তৃণমূলের সব দুষ্কৃতীরা তারা এসে তাকে মারধর করে এবং কপাল ফাটিয়ে দেয় এবং তখন নিজের ঘর থেকে টেনে বের করে মারধর করে। কিন্তু প্রথমত এই লোকটা যখন তারা প্রথমে কয়েকজন গিয়েছিল তখন ইনি রাগান্বিত হয়েছিল, মানে সেই জায়গা থেকে আবার বাড়ির ওনার স্ত্রী গেল। পরবর্তী সময়ে যখন ওরা রাগারাগি তর্ক হচ্ছে, পেরে উঠছে না, এবার তৃণমূলের সবাই গেল, সবাই গিয়ে তাকে আক্রমণ করে তাকে মারধর করলো। তার স্ত্রী ঠেকাতে গেল, স্ত্রীরও মেরে জামা টামা স্যানিটারি সব ছেঁড়াছিঁড়ি করে দিয়েছে। এবার আমাদের ওখানে লোকাল নেতৃত্ব এবং আমাদের জেলা কমিটির সদস্য গৌতম হালদার তাকে এবার যখন ঘটনাটা আমাকে জানালো, আমি বললাম তুমি ওনাকে ওই কাকাকে নিয়ে ওই জগদীশবাবুকে নিয়ে হসপিটালে চিকিৎসা করাও, করে থানাতে যাও, আমি ফোন করে বলে দিচ্ছি। আমাদের আজকের ক্যান্ডিডেট অশোক কান্ডারির ওখানে র্যালি ছিল, তাহলে আমি ওখানে র্যালিতে গিয়েছি, এমন সময় শুনলাম কুলতলি থানার পুলিশ প্রশাসন গৌতম হালদারকে অ্যারেস্ট করছে। দীপঙ্কর বাবু বলে, তুমি বলছে তোমার নাম গৌতম হালদার? বললো হ্যাঁ, তাহলে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ঠিক এইরকম ধরনের একটা চক্রান্ত হচ্ছে যে নেতৃত্ব, তারা কোনো মানুষ যদি অসুস্থ হয় তাদেরকে হসপিটালে নিয়ে আসলে নেতৃত্বদের অ্যারেস্ট করবে, কিন্তু সে ঘটনায় ছিল না, ঘটনার মধ্যে নেই, নেতৃত্ব সে গিয়েছে তাকেই করছে। তো তৃণমূল এরকম একটা জঘন্য রাজনীতি। আরে দম থাকে, লড়াই থাকে সামনাসামনি, ন্যায় তো সত্য কথা নিয়ে লড়াই করো, কিন্তু এটা সাধারণ মানুষ কি দেখছে যে সে গণ্ডগোলে সেখানে ছিলই না, সে তাকে নিয়ে হসপিটালে আসছে। যদি সে অপরাধী থাকে তাহলে তারা বোধপাতি ভিপাতি যারা আছে উভয় পাখি, তাদের মধ্যে কাউকে অ্যারেস্ট করো, তাহলে মেনে নেওয়া যায়। পরবর্তী সময়ে এরকম সেই নেতৃত্বকে অ্যারেস্ট করেছে। যখন আমরা উপর থেকে চাপাচাপি করলাম, আইসিকে এবং সবাইকে আমরা সিআইকে বললাম, পরবর্তী সময় আবার সেই লোকটাকে আবার তাকে পরবর্তী সময় অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমরা রিকোয়েস্ট করলাম যে অন্তত গৌতম হালদার তো এর মধ্যে ছিল না, ওকে ছাড়া হোক। বললো না, ওকে 1 নম্বর আসামি করা হয়েছে, ওকে চালান করব কোর্টে, কোর্ট থেকে ছাড়াতে হবে। ঠিক এরকম একটা পরিস্থিতি। তাহলে কজনকে অ্যারেস্ট করা হলো? 2 জনকে অ্যারেস্ট করলো, গৌতম হালদার যে নেতৃত্ব তাকে এবং জগদীশ সর্দার যাকে মারধর করেছিল তৃণমূলের লোকজনরা তাকে, 2 জনকে। কিন্তু ওরা যে তাকে মারধর করেছে তাদের 1 জনকে কাউকে অ্যারেস্ট করা হয়নি। অভিযোগ দিয়েছেন? আমরা অভিযোগ দিয়েছি, আইসি সাহেব বললেন আমরা কেস করব। আইসি সাহেবের প্রতি আমাদের ভরসা আছে, যদি উনি আইনগতভাবে দেখেন। কিন্তু অপরাধী যারা দোষ করেনি তাদেরকে শাস্তি দিলে পরবর্তী সময়ে একটা নিরপরাধ ছেলে সে পরে ঘুরে এসে তো সে অপরাধী হয়ে যাবে। এমন পরিস্থিতি। তৃণমূলের এই নোংরা রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, যে এই ধরনের নোংরা রাজনীতি যেন পশ্চিমবঙ্গ তথা কুলতলিতে যেন না ঘটে। কি নাম আপনার? আমার নাম শ্রী উত্তম হালদার, আমি ভারতীয় জনতা পার্টি জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি।